সাত দফা ভোটের যোগ্য জবাব দেবে মানুষ, এমনই মন্তব্য করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও নানুরের তৃণমূল নেতা কাজল শেখ। এদিন নানুরের বিধানসভার অন্তর্গত বড় সাঁওতা গ্রামে একটি ছোট্ট কর্মী সভা করেন কাজল শেখ। পাশাপাশি বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ও বিদায়ী সাংসদ অসিত মালকে নিয়ে নির্বাচনী প্রচার করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে বীরভূমের 2 লোকসভা কেন্দ্র থেকেই 3 লক্ষের বেশি ভোটে তৃণমূলের 2 প্রার্থী জিতবে বলেও জানান কাজল শেখ। পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের কাছে 7 দফা ভোট নিয়ে বিজেপিকে আক্রমণ করেন এবং তিনি জানান, 7 দফায় ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে, কোথাও কি অসুবিধা হবে বলে মনে করছেন? পশ্চিমবঙ্গে 70 দফা ভোট হলে কোনো অসুবিধা হতো বলে আমার ব্যক্তিগত মতামত, অসুবিধা হতো না। কিন্তু বাংলাকে যে বঞ্চনা করা হচ্ছে, অবজ্ঞা করা হচ্ছে, উপেক্ষা করা হচ্ছে, তার এটা একটা জ্বলন্ত প্রমাণ। কারণ ভারতবর্ষের বুকে বাকি যে অঙ্গরাজ্যগুলি আছে, কোনো একটা অঙ্গরাজ্যে আমি দেখাতে পারবো না যেখানে 7 দফায় ভোট হচ্ছে। কোথাও 63টা এমপি আছে, কোথাও 42টা আছে, কোথাও 20টা আছে, কিন্তু সে রাজ্যগুলিতে 1 দফায় ভোট হচ্ছে। কিন্তু বাংলা শুধুমাত্র ব্যতিক্রম, যেখানে 7 দফায় ভোট করা হচ্ছে। কেন যায় না? যাই হোক, নির্বাচন কমিশন যেটা ভালো বুঝেছেন সেটাই করছেন। বাংলা মানুষ এর যোগ্য জবাব দেবে, ভোটার বক্সে জবাব দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে 2 হাত ভরে আশীর্বাদ করবে। দাদা, এটা কি কোনো ভয় পেয়েছে বিজেপি বলে এরকম মনে হচ্ছে যে 7 দফা করা হচ্ছে? অবশ্যই এটা বলা কোনো অবকাশ রাখে না যে বিজেপি সরকার ভয় পেয়েছে। হয়তো ভাবছে ধীরে ধীরে নির্বাচন করাবো, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে মিলিটারি দেবো, কেন্দ্র বাহিনী দেবো, ইডি পাঠাবো, সিবিআই পাঠাবো, এজেন্সি পাঠাবো। লাভ হবে না। বাংলা মানুষ এর আগেও কেন্দ্র বাহিনী এসেছে, আমরা ভোট করেছি, ইডি সিবিআই পাঠিয়েছে, আমরা ভোট করেছি। কোনো বাহিনী থেকে শুরু করে, কোনো এজেন্সি থেকে শুরু করে কাউকে বাংলা মানুষ ভয় করে না। বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পক্ষে আছে, উন্নয়নের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। 2 হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের বাংলা মানুষ জয়যুক্ত করবে। আর আমাদের প্রার্থী আমাদের সঙ্গে আছেন, আমাদের সাংসদ এমপি সাহেব, উনি কমসে কম 3 লক্ষ ভোটের ব্যবধানে এই বোলপুর লোকসভা কেন্দ্রে জয়যুক্ত হবেন। ওদের শতাব্দী রায় আছে, ও 3 লক্ষ ভোটের ব্যবধানে কমসে কম জয়যুক্ত হবে। লোকসভা নির্বাচন হবে কেমন মনে হচ্ছে? কেমন দেখুন, অনুব্রত মণ্ডল মহাশয় নিয়ে, তিনি আমাদের অভিভাবক, রাজনীতি গুরু, স্বভাবতই আমাদের মনের মধ্যে একটা বেদনাদায়ক ব্যাপার। তাকে মিথ্যা মামলায় জেলে আবদ্ধ রাখা হয়েছে, বিচার করা হচ্ছে না, কারণ তিনি নির্দোষ বলে আমরা যেটা জানি। যাই হোক, অনুব্রত মণ্ডল মহাশয় নেই, কিন্তু ত্রিস্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আমরা বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ত্রিস্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভোট করেছি। বেশিরভাগ আসনে জোড়া ফুলে জয়যুক্ত হয়েছে। 167 গ্রাম পঞ্চায়েতের মধ্যে 161টা তৃণমূল, 19টা পঞ্চায়েত সমিতির মধ্যে 19টা তৃণমূলের ঝুড়ে পড়েছে এবং 52টা জেলা পরিষদের মধ্যে 11টা জেলা পরিষদ তৃণমূলের ঝুড়ে। সর্বদাই ত্রিস্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচন যে রেজাল্ট হয়েছে তার থেকেও বেশি ভালো রেজাল্ট হবে, এটাই আমরা আশা করি আমার এই 2টো লোকসভা কেন্দ্রে। নানুরে কি কাজল ম্যাজিক কাজ করছে? পদ্ম ছেড়ে তৃণমূল কংগ্রেসে কাজল একজন মামাটি মানুষের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভীক সৈনিক। কাজল ম্যাজিক বলে কিছু ম্যাজিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2024 কয়েক বছর ওদের ম্যাজিক দেখিয়ে দিয়েছেন। সে ম্যাজিক হচ্ছে উন্নয়নের ম্যাজিক। সে উন্নয়নের ম্যাজিকই কাজ করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোট পেয়েছে, কোথাও কি ভোটে এফেক্ট করবে বলে মনে করছে? অবশ্যই সেটা আমাদের কাছে একটু খারাপ বিষয়, কিন্তু আমরা সকলেই, যে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই, সকল ধর্মের মানুষ, যে তাদের গড, যে তাদের ঈশ্বর, যে তাদের খোদা, যে সবাই তাদেরকে প্রার্থনা করছে। অবশ্যই ভগবান আছেন আমাদের সঙ্গে, ঈশ্বর আছেন আমাদের সঙ্গে, আল্লাহ তাআলা আছে আমাদের সঙ্গে। আমাদের ডাকে তিনি সাড়া দেবেন। তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেবেন এবং তার নেতৃত্বে বাংলায় আগামী দিনে 24-এ নির্বাচন হবে।